আজ আমার আসন এমন হয়ে লড়ছে কেন? তবে কি আমার ভারতে কোনো বিপদ হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। মা দক্ষিণ দক্ষিণ ওগো জননী, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মনে হয় আড্র ভাটি আমরা রক্ষা করতে পারলাম না। কোথাও হতে শয়তানি এসে জোর করে আমাদের আড্র ভাটি দখল করে নিচ্ছে। মা দক্ষিণ তোমরা যুদ্ধ করনি? যুদ্ধ করেছি গো জননী, যুদ্ধ করেছি। আমরা দুই ভাই তাদের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু তাদের এমন যুদ্ধের কৌশল, তাদের কাছে আমরা দুই ভাই পরাজিত হয়েছি। মা তোমরা লজ্জা করনি? আমার সন্তানের যুদ্ধে পরাজয় পৃষ্ঠ। দক্ষিণ রায়, আমি আর এখন থাকবো না। আমি যাবো সেই আটঘরতে, গিয়ে দেখবো কে সেই শয়তানি। ভাইজান, আমার কি মনে হয় জানো ভাইজান, আর কেউ আসবে না। আজ থেকে আটঘরটি আমি হয়ে গেলাম ভাইজান। বাবু জানো, পরপর দুই ভাই যখন এসেছে, নিশ্চয়ই ওদের গড়ার শিকড়, ওদের মা ও এখানে আছে। ভাইজান মনে হয় ওর মা নিশ্চয়ই এখানে আসবে। চলো বাবু জান, 18 ভাটির চারিদিকটা ভালো করে খুঁজে দেখে নেই, পুনরায় কোন শত্রু আমাদের মুখোমুখি হয় কি না। জয় মা নারায়ণীর জয়, জয় মা নারায়ণীর জয়, জয় মা নারায়ণীর জয়। বাবু জান, ভাইজান শুনতে পাচ্ছ? বাবু জান শুনতে পাচ্ছ? জয় মা নারায়ণীর জয়, জয় মা নারায়ণীর জয় ধ্বনি করতে করতে ওই শয়তানগুলো পুনরায় আসছে আমাদের সম্মুখে। চলো বাবু জান, আমরাও দুই ভাই বহিন উল্কারে বেগে যাব ওই শয়তানদের মুখ। তোরা কারা? তোদের পরিচয় দি। তাহলে শোন, সম্পর্কে আমরা ভাই আর বহিন। আমার নাম বনবিবি। আর আমার নাম হলো সজঙ্গল। বনবি আর সজঙ্গলি, কেন আসছিস এই আটঘরতে? কিন্তু তার আগে বল, কে তুই, কি তোর পরিচয়? আমার পরিচয় জানতে চাস? তাহলে শোন, এই আটঘরীশ্বরী নাম মোর নারায়ণী। ভাইজান আর বিলম্ব নয়, যাও ভাইজান যাও, ওই নারায়ণীকে তুমি একটু বুঝিয়ে বলো। শোনো নারায়ণী, তুমি আমার বাবু জানের মতো, তাই তোমার সঙ্গে কোনো হিংসা দ্বন্দ্বে আমি যেতে চাই না, কোনো অশালীন আচরণ করতে চাই না তোমার সঙ্গে। শুধু একটাই কথা স্মরণ করিয়ে দিতে চাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, একসে নারীর টান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা একসে দেশের খাই গো হাওয়া, একসে দেশের জল, একসে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল। একসে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাঁই। এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তোর ওই কথা আমি শুনতে আসিনি, আমি এখন বলছি এখান থেকে পালিয়ে যা। যদি না যাই? তা না হলে কি করবো জানিস? কি করবি রে নারায়ণী? কথাই কি বলে জানিস? আকাশ কিরিমেক করেছে, সূর্য গেল পাটে, তোদের দুজন জি দেব আমি কেটে। এই নারায়ণী, তীরে এসে তোর ডুববে তরি, ভিড়বে না আর ঘাট। ভাইজান এ তুমি কি করছো ভাইজান? তোমার মতো একটা বীর পুরুষ হয়ে সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করা তোমার শোভা পায় না, তার জন্য তোমার বুবু জান আছে ভাইজান।
বেশ বাবু জানি, তাই যদি হয় এই মুহূর্তে আমি স্থান করছি পরিত্যাগ। ওই শয়তানিকে তুমি বুঝিয়ে দাও আজ থেকে এই 18 ভাটি কাদের দখলে থাকবে। বেশ, এই নারায়ণ নিছক অবলা নারী, তাই তোকে রেহাই দিয়ে গেলাম, নইলে এই 18 ভাটির জঙ্গলে তোকে বুঝিয়ে দিতাম সজঙ্গলি আমার নাম। এই নারায়ণী, জানের মায়া দিয়ে থাকে এই 18 ভাটি থেকে তুই পালিয়ে যা। না গেলে কি করবি রে? না গেলে তোকে এই 18 ভাটিতে আমি কুরবানি দিয়ে দেবো। এই শয়তানি, মুখ সামলে কথা বল, তা না হয় কি করবি জানিস? তোর মুন্ডুটা না ধর থেকে আলাদা করে দেব রে। কি? তাহলে আয় শয়তানি আয়, এই 18 ভাটিতে বুঝে দেবো এই বনবিবির কত ভয়াল, কত ভয়ঙ্কর। বনবিবি নারায়ণী, তোমরা যুদ্ধ বন্ধ করো। বনবিবি নারায়ণী, তোমাদের যুদ্ধে বনের পশু পাখি সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। আমি তোমাদের বলছি তোমরা দুজনে শক্তিশালী সমান, তাই তোমরা এই 18 ভাটি দুজনে সমান ভাগে ভাগ করে না। এ তুমি কি করলে নারায়ণী? তুমি আমাকে সই বললে? হ্যাঁ, সই। তাহলে আর আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই 18 ভাটি আজ থেকে সমান করে তুমি ভাগ করে দাও। সই বলো সই, তুমি কোন প্রান্তে থাকবি? তুমি আমাকে যে প্রান্তে দেবে। সই, তুমি থাকবি ওই দক্ষিণ প্রান্তে, বেশ, আর আমি থাকবো ওই পূর্ব প্রান্তে। সই, তাই হবে সই। তাহলে এসো, হিংসা বিবাদ ভুলে যাই, সবাই যে যার স্থানে যায়। এসো সই।